আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে। কবি সুমনের গানের বিখ্যাত লাইন। খুবই পলিটিক্যালি কারেক্ট কথা, সন্দেহ নেই। এই সময়ে এসে এটা কিছুটা ইউটোপিয়ানও শোনাচ্ছে। আর এই আলাপ এই মুহূর্তে এসে প্রাসঙ্গিকও। কারণ আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু কিভাবে প্রাসঙ্গিক সেই আলাপে যেতে প্রেক্ষাপটটা একটু বলে নেওয়া দরকার। পাকিস্তান সৃষ্টির পর থেকেই ভাষা নিয়ে যে বিতর্ক শুরু হয় তা ১৯৫২ সালে এসে ভাষা আন্দোলনে পরিণত হয়। রাজপথে রক্ত ঝরিয়েও আন্দোলন দমন করতে না পেরে অবশেষে শাসক গোষ্ঠী দাবি মানতে বাধ্য হয়। উর্দুর পাশাপাশি বাংলাও পায় রাষ্ট্রভাষার মর্যাদা। সমগ্র পাকিস্তানের প্রায় ৫৬% মানুষের ভাষাকে রাষ্ট্রভাষা না করে অল্প কিছু মানুষের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা করার হঠকারী সিদ্ধান্ত নিতান্তই এই বিশাল জনগোষ্ঠীকে পরিচয় সংকটে ফেলে দেওয়া। ভাষা আন্দোলনের মুখ্য উদ্দেশ্য শুধু যে মাতৃভাষার প্রতি ভালোবাসা এবং পরিচয়ের সংকট থেকেই ছিল তা কিন্তু নয়, এর অর্থনৈতিক দিকও ছিল। তখনকার শিক্ষিত মধ্যবিত্তদের জন্য উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করার অর্থ ছিল চাকরি হারানো বা নতুনদের জন্য চাকরি না পাওয়ার আশঙ্কা। কারণ এতে যারা উর্দু জানে না তাদেরকে নতুন করে আরেকটি ভাষা শিখতে হবে। সবকিছু মিলিয়ে এই যে ভাষার জন্য এত বড় আত্মত্যাগ তা বিশ্বে বিরল। আর সেই মহান আত্মত্যাগের মর্যাদা দিতেই ইউনেস্কো ১৯৯৯ সালে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এই যে বিশ্বব্যাপী আজকের দিনে ২১শে ফেব্রুয়ারি পালন করা হচ্ছে তা কোনোভাবেই কম গৌরবের কথা নয়। কিন্তু এই যে পুরো বিশ্ব যেদিনকে এত শ্রদ্ধাভরে স্মরণ করছে, সেই দিনের শুরু যেখানে, অর্থাৎ এই বাংলাদেশে, বাংলার বাইরে থাকা অন্য ভাষাগুলো সেই দেশে কতটা মর্যাদা পেয়েছে। অন্য ভাষাভাষীদের ভাষার সংগ্রাম কি শেষ হয়েছে, নাকি তা চলমান? এসব প্রশ্ন আজকের দিনে এসে প্রাসঙ্গিক হয়ে ওঠে। বাংলাদেশে সরকারি হিসেবে আদিবাসী জনগোষ্ঠীর সংখ্যা ৪৮। জাতিসংঘের সংজ্ঞায়ন অনুযায়ী আদিবাসীরা বাংলাদেশে এসে হয়ে যাচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। এখন বিভিন্ন পরিবেশ ও অধিকার কর্মীরা আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছেন। যদি অন্যান্য ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েই থাকে, তবে তো ভাষা আন্দোলনের ৭৪ বছর আর আন্তর্জাতিক স্বীকৃতির প্রায় ২৭ বছর পর এসে এই সংরক্ষণের আলাপ জারি থাকার কথা নয়। এতে অন্তত এতটুকু পরিষ্কার যে তাদের সংগ্রাম শেষ হয়নি। তাহলে মাতৃভাষার মর্যাদার প্রশ্নে এই যে মানুষ প্রাণ দিল, আন্দোলন করলো, তা কি তবে তখনকার দাবি আদায়ের সাথে সাথে শেষ হয়ে গেল? নাকি তখনকার সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ রক্ষার পর বাকিদের কথা আমরা ভুলে গেলাম? অবশ্য ভুলে যাওয়া আমাদের মজ্জাগত। এমনকি সকল বৈষম্য দূর করার কথা বলে হাজারের বেশি মানুষ যে জুলাই অভ্যুত্থানে প্রাণ দিল, যে অভ্যুত্থানের পর আমরা পাতা ছেঁড়া নিষেধের মতো প্রতীকী গ্রাফিতি দেখলাম দেয়াল জুড়ে, সেই অভ্যুত্থান পরবর্তী সময়ে এসেও আমরা দেখলাম এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা মার খাচ্ছে। তাদের অপরাধ, তারা নিজেদেরকে আদিবাসী দাবি করেছে। ফিরে যাই কবির সুমনে। কবির সুমন এই গানেই বলেছেন, এই দাবি অনেকের কাছেই স্বর্গরাজ্যের কাছাকাছি কিছু মনে হতে পারে। কিন্তু তিনি আশা রাখেন কোনো একদিন এসবের জন্য আলাদা দাবি জানাতে হবে না, এতটাই স্বাভাবিক হবে সবকিছু। আমরাও তেমন আশা রাখতে পারি এই আপাত ইউটোপিয়ান পরিস্থিতি কোনো এক সময় আর ইউটোপিয়ান মনে হবে না।